আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আব্দুল ফার্মিং লাইভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। দর্শক সকালবেলার মুহূর্ত এই সময় আমাদের ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন দেশ এবং দেশের বাইরে সবাইকেই আন্তরিক ভালোবাসা ও সবার প্রতি মহব্বত রেখে আজকের ভিডিও শুরু করছি। দর্শক অনেকেই অনেক ধরনের কমেন্ট করে থাকেন, কাকা চীন হাঁস বিজনেসের জন্য নয়, লাভের জন্য নয়, সুন্দরতা অর্থাৎ সৌন্দর্য যেটা দেখা যায়, দেখতে ভালো লাগে, সেই উপলক্ষে চীন হাঁস পালবো কাকা। যেনাদের পয়সার অভাব নাই ওরকম ধরনের মানুষ অনেক কমেন্ট করেন আমার ভিডিওতে, আপনারাও দেখবেন। অনেকেই লিখছেন মানে অর্থের জন্য নয়, দেখতে সুন্দর দেখা যায় যার জন্য কিছু চীন হাঁস সংগ্রহ করে পুষবো আর কি, ভালো দেখার জন্য। ফ্যান্সি বস্তু যেমন সিল্কি মুরগি, টার্কি, চীনা মুরগি, যেরকম ফ্যান্সি বস্তুগুলা ওরকম ফ্যান্সি কিছুগুলা পাখি আছে, ফ্যান্সি হিসাবে দেখার জন্য পুষবেন। সবাইকে ধন্যবাদ, পুষতে পারেন। চীন হাঁস শুধু ফ্যান্সির জন্য কেন পুষবেন? আপনি ছোট আকারে অর্থাৎ ছোট্ট করে 10-20টা পালার জন্য একটি ছোট ঘর তৈরি করে সেখানে দেখতেও আপনার যেরকম ফ্যান্সি হব, সুন্দর মানে ফুটে উঠবো, খুব সুন্দর জায়গায় করবে। ওখান থেকে আপনার খাওয়ার মাংস হব খাওয়ার জন্য, প্লাস আপনি যদি কিছু বড় পরিসরে করেন, বিক্রি করে যে বস্তু মানে টাকা হাঁসের পিছনে খরচা করবেন, সেই অর্থ কিন্তু আপনার উপার্জন হওয়ার সম্ভাবনা একবারে উড়িয়ে দেওয়া যায় না, আছে। লাভ আপনার কম বেশি আসবো, কারণ এই হাঁসটির বেমার আজার খুব কম হয়, যার জন্য লাভর সংখ্যাটা অবশ্যই থাকে। যাই হোক, আপনারা কমেন্ট করেছেন পুষবেন, আমি আপনাদের সাথে একমত। 5টা 7টা বা 10টা বা 2টা বা 4টা যে পরিমাণ কিনতে পারেন, মার্কেট থেকে ভালো হাঁস সংগ্রহ করবেন, কোনো বাচ্চা না, সুস্থ সবল ভালো হাঁস মার্কেট থেকে সংগ্রহ করে শুরু করবেন। বাণিজ্যিকভাবে না করলেও ছোট পরিসরে যেভাবে আপনাদের ভালো লাগে দেখতে, সেই হিসাবে কিন্তু শুরু করবেন। শুরু করার নিয়ম আমি বলে দিতেছি আপনাদের। হাঁসকে এরম মুক্ত বিচরণ করার জায়গা দিবেন যদি আছে, তাতে আপনার হাঁসের দৈহিক গঠন সৌন্দর্য আরও কিন্তু বেশি হবে। যার জন্যে বলবো হাঁসকে মুক্ত বিচরণ করতে দিবেন, ঘাস লতা পাতা যা পায় পুরায়া যাতে খাইতে পারে। আর সেই ক্ষেত্রে আপনার হাঁসের বেমার আজার খুবই কম হবো, কারণ মুক্ত বিচরণ করা হাঁস মুরগির বেমার আজার খুব কম হয়, বিশেষ করে চীন হাঁসের। 2 নম্বরে আপনার খাদ্য খরচা যেহেতু কম পালবেন, মানে খুব সামান্য হবো, আর যদি মুক্ত বিচরণ করার জায়গা থাকে তাহলে তো আরও কম হবে, কারণ এরা ঘাস লতা পাতা খাইতে বেশি ভালোবাসে। এই যে খাইতেছে, যে দেখাইতেছি, এইভাবে খায় আর কিন্তু বড় হয়, যার জন্য সেই দিক থেকেও আপনাদের প্লাস পয়েন্ট। 5 থেকে 6 মাস পার হয়ে যাওয়ার পরে আপনার হাঁসগুলো ডিমে এসে যাব, তখন হাঁস থেকে ডিম পাবে। এবং 1 বছরের ভিতরেই আপনাদের এই শখের 8-10টি হাঁসের থেকেই বাণিজ্যিক খামার গড়ে উঠবো। কোন দিক দিয়ে উঠবো আপনারা নিজেও ধরতে পারবেন না যে আপনার বাড়িতে চীন হাঁসের বাণিজ্যিক খামার গড়ে উঠল, নিজেও বুঝতে পারবেন না,
কারণ একসঙ্গে 8টা-10টা হাঁস যখন কুচে বসে ডিম নেওয়া, তখন একবারেই বাচ্চা ফুটাইলে কিন্তু বড় ধরনের একটি খামারে পরিণত হয়ে যায়, সেই বাড়িতে আর ছোট থাকে না, এর বৃদ্ধি খুবই বেশি। যাই হোক দর্শক, আপনাদের ভালো লাগছে জেনে আমি অত্যন্ত খুশি, কারণ আমারও ভালো লাগে জেনে আমি করতেছি, আপনাদেরও করার জন্য পরামর্শ দিলাম। হ্যাঁ, একটি বিষয় থাকে বেমার আজার, আগেও বলছি নাই বলতেই চলে, বেমার আজার খুবই কম। তথাপিও আপনারা আপনাদের পার্শ্ববর্তী ডাক্তার যিনি আছে ওনার পরামর্শ নিয়ে শুরু করবেন, বা ডাক্তারের সাথে যোগাযোগ রাখবেন যে আমি 8টি-10টি হাঁস পালি। ওনারা আপনাদের সৎ পরামর্শ দিবেন কোন সময় কি করতে হয়, সেই হিসাবে যদি আপনি পরিচালনা করেন তাহলে আপনার কোনো ধরনের সমস্যা থাকবে না। আর তৃতীয়ত, আপনি যেহেতু শখের বশত পালবেন হাঁসকে, যেনাদের এরকম খোলা পানির জায়গা আছে, তেনাদের হাঁস তো এরকম পানির বিচরণ করব, গাও ধুবো, যেখানে পানির ব্যবস্থা নাই সেখানে একটি 2 ফুট চওড়া, অর্থাৎ 2 ফুট প্রস্থ, 1 ফুট চওড়া, আর হয়তো দিকে আপনার 10 ফুট একটি ড্রেন বানায় দিবেন। সেখানে ডেইলি পানি দিয়ে দিবেন, হাঁস গাও ধোয়ার পরে আবার পানিটা ছেড়ে দিয়ে দিলেন, গেল আবার নতুন পানি পরের দিন দিয়ে দিবেন। এইভাবে যদি ড্রেন করে দেন, যা যেনাদের শুকনা জায়গা আছে, আপনারাও কিন্তু এই চীন হাঁসগুলো আরামে পালতে পারেন, কোনো ধরনের অসুবিধা হবে না। আপনার কলার বাগান হোক, তামুল বাগান হোক, যে কোনো বাগানের নিচে আপনি করতে পারেন। সুবিধা একটাই, বাগানের নিচে যে আগাছাগুলো জন্মে সেগুলো আপনার চীন হাঁসে খায়া শেষ করে দিবে, পরিষ্কার থাকবো সবসময়, আগাছা মুক্ত হয়ে যাব, সেটাও আপনাদের প্লাস পয়েন্ট। যাই হোক দর্শক, বলতে বলতে আপনাদের অনেক কথা বলে ফেললাম। যারা ইচ্ছুক অবশ্যই করবেন, আপনাদের প্রতি অনুরোধ রইল। এই হাঁসে কোনো ধরনের লসের সম্ভাবনা নাই, অনিবার্য কম বেশি পরিমাণে আপনার লাভ হবে। আজকের মতো ইতি টানছি, কথা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।